আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকে যেখানে আসছি, আসার উদ্দেশ্য হচ্ছে আমরা জুমার নামাজ আদায় করতে আসছি মালয়েশিয়ার বিখ্যাত এক মসজিদে। তো এটি হচ্ছে মালয়েশিয়ার একটি ভার্সিটির পাশে অবস্থিত, বলা যায় ভার্সিটির মসজিদ। তো এখানকার পরিবেশটা আসলে আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আশেপাশের যে পরিবেশ দারুণ ছিল। আর মূলত কিছু ইন্টারেস্টিং ব্যাপার ছিল এখানে, যেগুলো থেকে আসলে অনেক শিক্ষা গ্রহণ করা যায়। যেমন চলুন একটু সামনে চলুন, তারপরে আমি আপনাদের জিনিসগুলো দেখাবো। তার আগে এই পরিবেশটা দেখুন, গরমের সময় যে চেয়ারগুলো, আর এই যে এখানকার এই পরিবেশটা আসলে আপনি না দেখলে বুঝবেন না নিজ চোখে। আর মসজিদটার ভিউ তো জাস্ট অসাধারণ। আর এই যে বাইরে দেখছেন, এই যে পার্কের মতো, এখানে আসলে মসজিদে যে বাচ্চারা আসবে তাদের খেলাধুলার জন্য এই প্লেসগুলো তৈরি করা। তো সব কিছুই আসলে আশেপাশের যে ভিউগুলা এবং পরিবেশটা, এটা অসাধারণ। নিজ চোখে না দেখলে বুঝবেন না যে এখানকার পরিবেশটা আসলে কত মনোরম। আমি আপনাদের মসজিদটা একটু দেখাবো সামনে গিয়ে, যে মসজিদের যে ডিজাইন আর মসজিদের যে ভিউটা, এটা আসলে মানে অসাধারণ। আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, দেখুন মসজিদের ভিউটা, এটা নিজ চোখে না দেখলে আপনি বুঝবেন এটা এটা কত সুন্দর। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাবো যে মসজিদটা আসলে আসলে অনেক দূর থেকেই মসজিদের এই গম্বুজগুলো, পিলারগুলো দেখা যায়। এটি খুবই সুন্দর লাগে। তো আমি আরেকটু কাছে গিয়ে দেখাই। এরা হচ্ছে মালয়েশিয়ান এই দেশীয় বাচ্চারা আসছে নামাজ আদায় করতে। আর এই যে এটা হচ্ছে মসজিদের ভিতরে। আমি একটু গোপনে ভিডিও করেছি, কারণ এখানে আসলে ফোনটা ওইভাবে অ্যালাউ না মসজিদের ভিতরে। তো দেখাচ্ছি ভিতরের যে এটা একটা সাইড, একটা অংশ। মসজিদের কয়েকটা অংশ রয়েছে। এই অংশের ভিতরে আমরা কয়েকজন, মানে অল্প কিছু লোক বসা যায়। কিন্তু মসজিদটি আসলে অনেক বড়। এখানে আসলে অনেক লোক একসাথে নামাজ আদায় করতে পারে। তো যাই হোক,